পাইলট প্রজেক্ট হিসাবে বাংলাদেশে 8টি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। আল্লাহর রহমতে রাত্রে আমি দুইজন মন্ত্রীর সাথে কথা বলেছি, দুজনেই বললেন যে নয়ন এখন পর্যন্ত ওগুলো আছে, তোমার তো অপারেশন এখনো ওই 8টার মধ্যে আছে। বড় ধরনের যদি কোনো বিপর্যয় না হয় আল্লাহর রহমতে ইনশাআল্লাহ এটা থাকবে। আজকে ফাইনালি রাতে আবার জানতে পারবো। তো এগুলো ধারাবাহিকভাবে বাস্তবায়ন হবে, যেগুলো তারেক রহমান আমাদের নেতা, আমাদের প্রিয় নেতা, বিএনপির চেয়ারম্যান, আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের প্রতিটি শ্রেণী পেশার মানুষের জন্য যে সকল কর্মসূচি হাতে নিয়েছেন, প্রতিটি কর্মসূচি ইনশাআল্লাহ তিনি বাস্তবায়ন করবেন। এগুলো কোনো কাল্পনিক বিষয় নয়, এগুলো কোনো স্বপ্ন নয়, এগুলো হচ্ছে পরিকল্পনা, কিন্তু বাস্তবায়ন করতে যতটুকু সময় লাগবে। কিন্তু আপনার পর্যটন অঞ্চল বানাতে 10 বছর লাগবে, ভালো কথা, কিন্তু কোন চাঁদাবাজ যদি আপনার দোকানে এসে প্রতিদিন চাঁদা নেয়, এই চাঁদাবাজকে রুখে দিতে কি 10 বছর লাগবে? আপনার বাড়ির পাশে কেউ মাদক ব্যবসা করে, ওই মাদক ব্যবসায়ীকে পুলিশের হাতে দিতে 10 বছর লাগবে? লাগবে না। কেউ যদি সন্ত্রাস করে, কেউ যদি চুরি করে, ডাকাতি করে, জুলুম করে, এদেরকে যদি শায়েস্তা করতে কিংবা পুলিশের হাতে দিতে 10 বছর লাগে, তাহলে কি চলবে সমাজ? অবকাঠামোগত উন্নয়ন বাস্তবায়ন করতে সময় লাগবে, কখনো 1 মাস, কখনো 1 বছর, কখনো 5 বছর, কখনো 10 বছর লাগতেই পারে। কিন্তু চাঁদাবাজদেরকে কিন্তু আজকেই রুখে দিতে হবে। মাদক ব্যবসায়ীদেরকে আজকেই পুলিশের হাতে ধরে দিতে হবে। এখন আপনারা যদি আন্তরিক না হন, গোটা বাংলাদেশকে যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী একা তৈরি করতে পারবেন না, একইভাবে চরপেশন মনপুর আমি একা তৈরি করতে পারবো? এর জন্য আপনাদের প্রত্যেকের আন্তরিকতা লাগবে। আপনারা কেমন সমাজ চান, ওই সমাজ তৈরি করার জন্য আপনাকে সচেতন হতে হবে, আগের চেয়ে একটু সাহসী হতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে। এখন আপনার দোকান যদি কেউ দখল করে নিয়ে যায়, আপনি মনে মনে ঘৃণা করলেন। ইসলাম বলেছে যে কেউ যদি অন্যায় করে তাকে হাত দিয়ে প্রতিরোধ করবেন, না পারলে মুখে মুখে প্রতিরোধ করবেন, তাও না পারলে মনে মনে ঘৃণা করবেন। মনে মনে ঘৃণা করলে আপনার দোকান উদ্ধার হবে? হবে না। এই জন্য সাহস সঞ্চয় করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে এবং এই সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদেরকে প্রত্যেকেই দায়িত্বশীল হতে হবে। আপনার সামাজিক নিরাপত্তা যদি অনিশ্চিত হয়, আপনি যেমন কষ্ট পান, উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে থাকেন, আপনার দ্বারা যদি কারো সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হয়, তিনিও তো উৎকণ্ঠায় থাকবেন। এই জন্য আপনি আগে চিন্তা করবেন আপনার কোন কাজকর্ম একজন মানুষেরও ক্ষতির কারণ হচ্ছে কিনা। আপনার কাজকর্ম যদি একজন মানুষের ক্ষতির কারণ হয়, তাহলে আপনি এই কাজটা করবেন না। আপনারা দেখবেন যে যিনি দখল করেন, জুলুম করেন, তিনি কিন্তু খুব সুন্দর করে ন্যারেটিভ তৈরি করেন, মানে তিনি একটা গল্প তৈরি করেন যে ভাই এই কারণে এই দোকানটা আমি দখল করেছি। তাদের ন্যারেটিভ শুনে আপনার যদি ভয় পেয়ে যান তাহলে হবে না, কারণ এরা তো চালাক লোক। যারা মাদক ব্যবসা করে, সন্ত্রাস করে, চোর ডাকাত, এই চাঁদাবাজ, এদের কিন্তু চালাকি থাকে এবং আপনাকে এত সুন্দর করে এরা এদের গল্প বলবে, আপনার মনে হবে কি এই কথাই মনে ঠিক। কিন্তু যিনি ভুক্তভোগী তিনি হয়তো খুব সাধারণ মানুষ, অসহায় মানুষ। ইনসাফ করতে হবে, ঠিক কিনা? কারণ আমরা তো কেউই চিরদিন বেঁচে থাকবো না। আর যার কাছে যে দায়িত্ব আমরা দেব কোন সালিশ করার জন্য, তার প্রতি আমাদের আবেদন থাকবে। একজন আদালতের একজন বিচারপতি যেমন বিচারক, গ্রাম্য যে কোনো বিবাদ মিটানোর জন্য যিনি সালিশ করেন, তিনিও কিন্তু একজন বিচারক। এই জন্য আপনারা সততার সাথে, ইনসাফের সাথে আপনাদের এই সামাজিক সমস্যাগুলো আপনারা
নিষ্পত্তি করবেন সততার সাথে, দয়া করে।